তুই সত্যি না খেয়ে থাকিস তাহলে আমার মাথা ছুঁয়ে পড়ে। মাথা চিবাইছে মাথা চিবাই বুঝে যাবো তখন লোকে চেনে তোকে তাড়িয়ে দেবে না, আমার পায়ে পড়তে হবে না, আমার পায়ে পড়তে হবে না। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তা আমরা অনেক ভালো আছি, তোমাদের ভালোবাসা পেয়ে অনেকটা এগিয়ে এসেছি। তো আরো বেশি বেশি করে ভালোবাসা দাও, যাতে একদম যে আশাটা নিয়ে এসেছি, যে স্বপ্নটা নিয়ে এসেছি, সেই স্বপ্নটা আমাদের পূরণ হয়ে যাক। তা আজকে একটা একদম অন্যরকম প্র্যাঙ্ক করবো। প্র্যাঙ্কটা পুরো একদম ইউনিক প্র্যাঙ্ক যাকে বলা হয়। তো এই প্র্যাঙ্কটা হয়তো আমাদের চ্যানেলে পুরো একদম ফার্স্ট আসছে। তা চলো দেখতে থাকো। এটা হলো সিগারেটের প্যাকেট, দেখে নাও ভালো করে। তা সিগারেটের প্যাকেটটা এখন বৌদির ব্যাগে ঢুকিয়ে দেবো। বৌদি আছে ওপরের ঘরে, তা বৌদি নিচে আমার ঘরে আসবে। তা ওকে এসে বলবো যে তুমি সিগারেট খাও, এইসব নিয়ে একটা প্র্যাঙ্ক করবো। তো রিয়াকশনটা দেখতে থাকো তোমরা। তা একদম কঠিন কঠিন রিয়াকশন হবে। তা তোমাদেরকে একটাই কথা বলবো, ছোট্ট ভাইবোনটাকে একটু ভালোবাসা দিও তোমরা। তোমরা অনেকজনের ভিডিও দেখছো, একটু লাইক কমেন্ট করো, সবাইকে রিকোয়েস্ট করবো আমি। তা চলো বেশি কথা বাড়াবো না, তা আমি স্টার্ট করি। ওর ব্যাগটায় আমি এটা ঢুকিয়ে দিই, তারপর রিয়াকশনটা শুরু হবে। সেটিং করে দিয়েছি। কথা কি বলো তো, তোমরা প্র্যাঙ্ক দেখবে আর মজা পাবে না, তাই কোনোদিন হয়? তাও আবার আমাদের চ্যানেলে। এটা হলো সব থেকে বড় কথা। তা চলো, লেটস গো। A few moments later. তা বন্ধুরা, ক্যামেরাটা আমি ঠিকঠাক জায়গা মতো সেট করে দিয়েছি। বৌদির সাথে প্র্যাঙ্ক যেহেতু, একদম গোপন সূত্রে গোপন জায়গায় লাগিয়ে দিলাম। তা বৌদি আসো, আসার অপেক্ষা। আসলেই তো মোটামুটি একদম 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 কঠিন কঠিন রিয়াকশন হবে। চলো দেখতে থাকো। अभी मजा आएगा ना। তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে ক্যামেরা সেট করি, প্র্যাঙ্ক করি, কিন্তু বৌদি হঠাৎ করে চলে আসে, এরকম প্রশ্ন আসতে পারে। তা আমাকে একজন দুজন কমেন্টও করেছিলাম যে প্র্যাঙ্ক না এগুলো সাজানো, কিন্তু সাজানো কিছুই না, সবই প্র্যাঙ্ক। তা প্র্যাঙ্কটা কি হয়, আমার ক্যামেরাটা একভাবে চলতে থাকে, তা আমার সেই সিনগুলো কেটে দিই, ঠিক আছে? সেই জন্য তোমাদের মনে হয় যে বৌদি তাড়াতাড়ি চলে এসছে। তা তাড়াতাড়ি না, মিনিমাম টাইম লাগে। বৌদি কখন আসবে আমি সেই অপেক্ষায় থাকি, ক্যামেরাটা সেট করাই থাকে। মোটামুটি অনেক সময় 10-20 মিনিট হয়ে যায়, আধ ঘন্টা হয়ে যায়। এবার বাড়ির বউ তো কখন না কোনো সময় আসবে, সেই সুযোগটার জন্য আমরা অপেক্ষা করি। এটা কি বলা হচ্ছে প্র্যাঙ্ক হিসাব মতন। এটা কেউ ভেবো না যে বৌদির সাথে সবকিছু শেখানো থাকে, সবকিছু থাকে। এরকম শেখানো থাকলে প্র্যাঙ্ক হয় না। প্র্যাঙ্ক যদি শেখানো থাকতো কোনো রিয়াকশন হতো না। তা চলো বেশি কথা বাড়াবো না, বৌদি আসুক, দেখতে থাকো। 5 minutes later. বাজা গরম হচ্ছে না বাইরে। কি করছিলা এতক্ষণ? দরজাটা বন্ধ করো। কেন দরজা বন্ধ করবো কেন? সাথে কিছু কথা আছে। কোথায় গেছিলে? বাইরে ছিলাম, মশার বিদ্যুৎ পেয়েছে না, ওই বাড়ি গেছিলাম। ওই বাড়িতে গেছিলে? আমি তো উপরের ঘরে আছো তুমি। তোর ফোটগুলো কালো হয়ে যাচ্ছে কেন গো এইভাবে? কেন ফোটগুলো কালো হয়ে যাচ্ছে। ফোট কালো হবে কেন? আমি কি নেশা করি নাকি তাই ফোট কালো হবে? নেশা করো না, কিন্তু আবার কিছু কিছু জিনিস এমন দেখছি, কিছু কিছু জিনিস এমন শুনছি, মনে হচ্ছে নেশার মতনই। তাই শুধু একটা করছো, নাহলে ঠোঁটগুলো কালো হয়ে যাচ্ছে কেন? তবে যেটা রটে সেটা কিছু না কিছু বটে, এটা তো মানো। কি হয়েছে? তোমার ব্যাগটাই আজকে আমি একটা জিনিস খুঁজতে গিয়ে আজ ব্যাগের মধ্যে যা দেখলাম, আমার তো দেখে পুরো মাথা পুরো চরক কাজ হয়ে গেছে। কি দেখেছো? আমি তো অবাক। জানি না তুমি কতটা অবাক হবে, হয়তো ধরা পড়ে গেছে বলে অবাক হতে পারো। একটা তোমার তো? আমার তো ব্যাগ। ব্যাগের মধ্যে সিগারেটের প্যাকেটটা কেন? আমি কি করে বলবো? আমি তো খাই না, আমি খাই নাকি তাই আমি কি বলবো? তুমি খাও না? না আমি তো খাই নাকি, নেশা করা আছে। ঠোঁটগুলো কালো হয়ে যাচ্ছে, সিগারেটের প্যাকেট ব্যাগে, তাহলে সিগারেটের প্যাকেটটা কার বান্ধবীর? বান্ধবী কেন দেবে? ব্যাগটা তো আমার ঠিকই, কিন্তু সিগারেটের প্যাকেটটা আসলো আমি তো তোমার বলবো। প্রিয় বেস্ট ফ্রেন্ডের। ওটা আমি এখনই দেখলাম প্রথমে। তুমি এখন দেখলে প্রথম? হ্যাঁ সেটাই তো। আচ্ছা, সেটা আমি কি করে বলবো বলো? তুমি সিগারেট খাও না তাহলে বলছো? আমি কেন, আমি ওইসব জিনিস আমি কেন খেতে যাবো? তুই যদি সত্যি না খেয়ে থাকিস তাহলে আমার মাথা ছুঁয়ে পড়ে। মাথা চিবাইছে মাথা চিবাইছে সবগুলো।
এত এত ইয়ে আসে কোথা থেকে? এত ইয়ে আসে কোথা থেকে? সবকিছু মাথা ছুঁয়ে বলতে হবে? সব সত্যি কথা কি? তা মিথ্যে কথা বলছি নাকি আমি? সবকিছু বলে মাথা ছুঁয়ে বলতে, মাথা ছুঁয়ে বলতে বলছি তো আমি খাইনি। সবকিছু একটা ইয়ে থাকে। এত গায়ে জ্বর কিসে? এত গায়ে জ্বর কিসে? লাগছে। এত গায়ে জ্বর কিসে? আমি কি সব মিথ্যে কথা বলছি তাহলে? আর আমি জানি না, আমি কি করে জানবো ওখানে কি করে আসলো ওটা? পাড়ার মোড়ে গিয়ে রতনদার দোকানে আমি শুনলাম যে তুমি সিগারেট কিনেছো। ওখানে ভুল বলেছে, হয়তো ভুল শুনেছো। ও আমাকে ভুল বলবে? ও আমাকে ভুল বলবে? তোমার মনে হচ্ছে ও আমাকে ভুল বলবে? বললো আমার কাছে, বললো যে বৌদি 2-3 দিন আমার সাথে সিগারেট নিয়ে গেছে। একদিন টোটাল সিগারেট, একদিন ফ্লেক্স সিগারেট। মিথ্যা কথা তো বলতে পারে। আমি কি সব খাই তাই আমি আনতে যাবো? তাহলে তোমার ঠোঁটগুলো কালো হয়ে যাচ্ছে। ঠোঁট এমনি হয়তো কালো হচ্ছে, লিপস্টিক পরে পরে সেজন্য হতে পারে হয়তো। লিপস্টিক পরলে ঠোঁট কালো হয়? লিপস্টিক হয়তো পরে হয়তো শুট করে না, তার জন্য হয়তো ঠোঁটটা কালো হয়ে গেছে। সেটা তো হতেই পারে না, সবসময় কি আর একটা সবসময় মিথ্যে কথাগুলো বলবি না, ঠিক আছে? মিথ্যে কথাগুলো বলবি না। বাবা মাকে ফোন কর, তোর ভাইয়ের কাছে ফোন কর, বল আমি ধরা পড়ে গেছি সিগারেট খেতে গিয়ে, ধরা পড়ে গেছি, আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। বাবার শরীর খারাপ, আমি কি করে ফোন করবো? বাবার শরীর খারাপ তো আমি কি করবো? তোর বাবাকে জিজ্ঞাসা ফোন কর। বাবার খুব শরীর খারাপ, এখন যদি ফোন করে ওরা টেনশন করবে না, ওরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। কোথায় যাবো তখন? আবার মিথ্যে কথা বলছিস? খাই না। তাহলে খাসনি যখন ব্যাগের মধ্যে সিগারেটটা কিভাবে এলো? সিগারেটের প্যাকেট গুলো ওটা তো আমি বাজারে নিয়ে যাই রেখে দিই, সেটা কে রেখেছে আমি কি আবার সিগারেটের প্যাকেটের মধ্যে 2-3টে সিগারেট আছে এখানে এখনো। আমি সত্যি খাইনি। তুমি বিশ্বাস করো, তুমি জানো না, তুমি বিশ্বাস করো না। বিশ্বাস করি বলেই তো মাথা ছুঁয়ে বলতে বললাম, বিশ্বাস করি বলেই তো এখনো সেই বিশ্বাসটা আমি রাখার জন্য বললাম যে আমার গা ছুঁয়ে বল, মাথা ছুঁয়ে বল। তুই তো সেটাও বললি না। আমি খাইনি, আমি কেন বলতে যাবো গা ছুঁয়ে, বলো তো? তুই যখন খাসনি তাহলে ব্যাগে কি এটা কি ম্যাজিক হয়ে উড়ে উড়ে চলে এলো? না তোর বান্ধবীর, না তোর বন্ধুর? কোনো কারণ না, কেউ খায় না আমার বান্ধবীরা। তুই কালকেও বাজারে গেছিলি, কালকেও আমাকে বলেছে যে তুই সিগারেট নিয়েছিস কিনে। মিথ্যে কথা একটা লিমিট থাকে। কিনছিলাম, কিন্তু দোকানে সিগারেট তো আমি কিনি না, ওটা তো আমি শুধু ফুটি কিনছিলাম। তাহলে মনে হয় অন্য কাউকে দেখেছো তো তুমি ভুল বলতে? ও কি তোকে চেনে না? রতন তো তোকে চেনে না? হয়তো মনে হয় ভুল দেখেছে কাউকে। কালকে সিগারেটটা অন্য কাউকে দিয়ে আনিয়েছিলি? আমি যেটা প্রমাণ হাতে পেয়েছি, প্লাস আমাকে পাড়ার মোড়েও বলেছে রতনদা যে আমার দোকান থেকে বৌদি সিগারেট কিনে নিয়ে গেছে। আর আমি আজকে সেটা, আমি ওর কথাটাও বিশ্বাস করিনি 2 দিন শোনার পর। আজকে আমি সেইটা দেখলাম বলে আজকে আমি ব্যাগটাই, আমার চোখ তো চড়ক গাছ হয়ে গেছে যে আমার বউ এরকম ভাবে সিগারেট খায়, আমার মান সম্মানটা কোথায় যাচ্ছে? পাড়ার 5টা লোক আমাকে ধরে বলছে, প্লাস আজকে আমি ব্যাগে পেলাম। বাবা মাকে ফোন কর, তুই পত্র বাবা শরীর খারাপ, তুই বাবা শরীর খারাপ, বাবাকে জানাতে হবে না যে আমি সিগারেট খাই? এনে জামা কাপড় নে, তাহলে ফোন করার দরকার নেই। এনে ডাইরেক্ট একদম বাবা বাড়িতে চলে যায়। এনে ধর, আমার কাছে আর থাকতে হবে না তোর, আমাকে মুক্তি দে। এরকম ক্যারেক্টারলেস মেয়ে ছেলে আমার দরকার নেই, যে ঘরে বসে সিগারেট খায়, রাস্তা থেকে সিগারেট কিনে আনে, এরকম মেয়ের কোনো দরকার পড়ে না। ধরা পড়লে তো সবাই বের করে দেয় রে। তুই আমার কাছে ধরা পড়েছিস, আমি বের করে দিচ্ছি, এবার তোর বাবা মা জানলে তোকেও বের করবে। আমার পায়ে পড়তে হবে না, আমার পায়ে পড়তে হবে না। অন্যায় করে কারো পায়ে পড়তে হয় না। এসব অন্যায় কোনো ক্ষমা নেই। মাইন্ডটাকে পুরো একদম চেঞ্জ করে দিল। ভেবেছিলাম তুই অনেক ভালো মেয়ে, বিয়ে করেছিলাম সের জন্য। আমি গাড়ি বলে দিচ্ছি, টাকা বললে ট্রেনে বাসে যদি যেতে কষ্ট হয়, পকেট থেকে টাকা নিয়ে যা। টাকা নিয়ে যা। তোকে কি বিশ্বাস করবো আমি? বিশ্বাসটা রেখেছিস? এগুলো কি সামনে খাবি তুই আমার? তুই কি আমার সামনে খাবি? কি করে বলবো? আমার ব্যাগ সামনে খেলে তোকে আমি মেরে ফেলতাম।
সিগারেট প্যাকেটটা কিভাবে এলো তাহলে ব্যাগের মধ্যে? কেউ কি ঢুকিয়ে দিয়েছে? অসভ্য মহিলা, তার কোনো মান সম্মান নেই, ভদ্রতা নেই। এসব এসব গোটা দিয়ে যা, ব্যাগপত্র লোড কর। যা, চলে যা, বেরিয়ে যা। ঝামেলা হাঁটা। তো বাবাকে দরকার বলে আমি ফোন করছি, আমি বলে দিচ্ছি। বাবার কোন শরীর খারাপ, আমার কোনো পায়ে লেগেছে, ওদের খুব অসুস্থ শরীর। তো বাবার পায়ে লেগেছে তো আমি কি করবো? তোর মা তো সুস্থ আছে। ওদের বাড়ি দেখুন, তোর মাকে ফোনটা কর। আমি কোনোদিন ভাবতে পারিনি যে তুই এরকম কাজ করবি। এখনো তো ব্যাগে সিগারেটের প্যাকেটটা ঢুকিয়ে রাখলি, এখনো খাবি নাকি ওই বাড়ি থেকে? যদি নাই খেতিস তাহলে সিগারেটের প্যাকেটটা ঢুকিয়ে রাখতে নিশ্চয় ফেলে দিতিস এতক্ষণ। তোর মুখে এইসব কথাগুলো মানায় না, তোর কথাগুলো মানায় না। ভালোবাসা কেন এত বাড়িটাকে নোংরা পরিবেশ তৈরি করছিস। বাড়ির বউ ঘরে বসে সিগারেট খাচ্ছে। কি দিনকাল পড়েছে রে, হ্যাঁ? কি দিনকাল পড়েছে। মডার্ন বউ, মানে একটা কথা আছে না, দাদা আমার যেমন তেমন, বৌদি আমার মডার্ন। তোকে আজকে ये सब क्या देखना पड़ रहा है? সেটাই দেখলাম, মডার্ন বউ আমার সিগারেট খায় ঘরে বসে। বাহ বাহ, একদম অবাক করা। এরকম অভিনয় মানে কোনোদিন দেখিনি। আবার বলছে আমি তো সিগারেট কিনি না, আমি তো সিগারেট খাই না। আমার ঠোঁট কি করে কালো হলো? লিপস্টিক। বাহ, কি অভিনয়! তোকে দেখে অভিনয় শিখতে হবে রে। তুই সংসার না করে কুন্তি না নাড়িয়ে শুটিং করতে পারতিস, অভিনয় করতে পারতিস, তা ভালো একটা পজিশনে যেতিস। বুঝতে পারলি? কেঁদে লাভ নেই, যা ব্যাগটা তাড়াতাড়ি গোটা দিয়ে চলে যা। আমাকে আর জ্বালাস না, আমাকে মুক্তি দে। কেন আসে দিন তোকে কাছে না পাওয়া? ভালোবেসে কি হবে? আমার মান সম্মানটা কোথায় গেল? দোকানদার বলছে কাল বন্ধু বান্ধব বলবে, তারপর দিন আরো দুটো কাকিমা বলবে, দুটো বৌদি বলবে, তারপর শাশুড়ি মা জানবে, বাবা জানবে। তারা কি বলবো তাদেরকে আমি, যে আমার বউ, তোমাদের বৌমা ঘরে বসে সিগারেট খায়, এটা সিগারেট কিনে এনেছে, ফ্লেক্স, টোটাল, গোল ফ্লেক্স, এগুলো খাস। আর কি খাস রে? মদ খাস নাকি? আমি এটা জানি না কেন এসেছি, কোথা থেকে। এই জন্য বলিস যে আমি একটু বান্ধবীর সাথে একটু বাজার থেকে আসছি, একটু মেলা থেকে আসছি। বান্ধবীর সাথে খাস নাকি, না বন্ধুদের সাথে খাস, না একা একা খাস? বল আমাকে। মনে হয় ব্যাগটা আমি সেদিনকে সেই আমি রিম্পাকে দিয়েছিলাম, তাহলে মনে হয় ঢুকিয়ে দিয়েছে ব্যাগে। আমি জানি নাকি তাই। তোকে আমি বলছি সিগারেটের প্যাকেটটা কিভাবে এলো তোর ব্যাগে? তুই নিশ্চয় দোকান থেকে কিনেছিস, কাউকে দিয়ে আনিয়েছিস, তুই ব্যাগে রেখে দিয়েছিস, এটাই হবে। তোর মনে নেই, তুই ভুলে গেছিস। আমি সেদিনকে বাজারে গেলাম, দিয়ে সেই রিম্পাকে দিলাম শুধু ব্যাগটা। ও যদি বললো যে তাহলে কি তোর বান্ধবী সিগারেট খায়? ও তো খায় না, তাহলে কি কার জন্য কিনেছিলাম আমি জানি না। ওকে কিনতে দেখেছিস নিশ্চয়ই, তাহলে আমি দেখি উনি কিনতে। তাহলে সিগারেটের প্যাকেটটা কি এলো কি কোথা থেকে? আমার যে মনে হচ্ছে হয়তো ওই সব নিয়েছিল সেদিনকে। আমি তো অবাক, তুই যা কথা বলছিস আমি তো শুনে অবাক। আমি মানে কি করবো আমি ভাবতে পারছি না। মানে এই কথাগুলো কোনো মূল্য নেই। মানে যে কথাগুলো বলছিস সাজিয়ে বলছিস না মিথ্যা বলছিস আমি বুঝতে পারছি না। এই কথাগুলো কোনো মূল্য নেই, মানে মূল্যহীন কথা এগুলো। কথা পয়েন্টে কথা বলতে হবে, যে আমি সিগারেটটা কিনেছিলাম, আমি খেয়েছি, আমি ওই দোকানটা থেকে নিয়ে এসেছি। যেটা সত্যি সেটা বল, এখনো ক্ষমা করার মতো নিয়ে আছে। যদি জীবনে কোনো ভুল করে থাকিস মানুষকে স্বীকার করতে হয়। আমাকে ছেড়ে তো তোকে যেতেই হবে। আমাকে ভালোবাসতে হবে না, আমাকে ভালোবাসে কিচ্ছু পাবি না। এখন আমাকে ভালোবাসে তোর এখন শুধু চড়া থাবড়া জুটবে, আর শুধু পেটে ভাত জুটবে, আর কিচ্ছু জুটবে না। না পাবি আমার মন, না পাবি আমার শরীর, কোনোটাই পাবি না। এর ব্যাগ কত নিয়ে কোথাও হয়ে গেছে, কত সময় কান্নাকাটি আমার ভালো লাগে না। বড় ব্যাগটা নিয়ে যাচ্ছে।
জামা কাপড় কিছু থাকে বাবাকে পাঠিয়ে দিস, আমি একটু পাঠিয়ে দেবো। তোদের কোনো জিনিসই রাখবো না, তবে বললে আমি আইবড় থাকবো সারা জীবন, বিয়ে আর করবো না। ওই ডিভোর্স পেপার পাঠিয়ে দিস, ডিভোর্স দিয়ে দেবো। যা, এখন নোংরা মহিলা আমার ভালো লাগছে না। ঠোঁটগুলো কি করেছিস? কালো করে ফেলেছিস ঠোঁটগুলো, দেখেছিস একবারও? ঠোঁটগুলো দেখেছিস কি করেছিস? কোথায় যাচ্ছিস? হ্যাঁ, কোথায় যাচ্ছিস? হ্যাঁ চলে যাচ্ছি, হ্যাঁ, চলে যাচ্ছি। কোথায় যাচ্ছিস? একা যাবি না? বাবাকে ফোন কর। এখন করতে পারবো না, ঠিক চলে যাবো একা। একা একা বলবি বাবা শরীরটা, কোথায় যাবি তুই? হ্যাঁ, যেদিকে দু চোখ যাবে সেদিকে চলে যাবো। যেদিকে দু চোখ যাবে সেদিকে চলে যাবি? মা, সত্যি সত্যি কাঁদছিলি? সিগারেট খাসনি তো? হ্যাঁ, সত্যি কথা বলছিস তো আমাকে? হ্যাঁ, কোনোদিন খাসনি তো? বলছি তো খাইনি আমি, তাহলে তুমি কেন বিশ্বাস করছো না? তাহলে একটা হাম্পি দে। আমি চলে যাচ্ছি, থাক। না, তুই একটা হাম্পি দে তাহলে আমাকে। না, আমি চলে যাচ্ছি, ঠিক। যা, তোকে আমি আর কিচ্ছু বলবো না, তুই একটা হাম্পি দে। তুই যদি খেয়েও থাকিস তাহলে তোকে ইয়ে করবো। না, কেউ যদি বিশ্বাস এতদিন সংসার করে যদি না বিশ্বাস করতে পারে, তাহলে তার কাছে না থাকাই ভালো, তার কাছে না থাকাই ভালো। আরে আরে, তোর সাথে আমি প্র্যাঙ্ক করছিলাম, সত্যি বলছি, তোর সাথে আমি প্র্যাঙ্ক করছিলাম। তোমার ব্যাংক নম্বর যদি তুই তো দেখছি সত্যি সত্যি কেঁদে ফেলেছিস, ইমোশনাল হয়ে গেলি তোর সাথে। বাজে স্বভাব কোনোদিন যাবে না। তো কেমন হয়েছে ভিডিওটা বন্ধুরা অবশ্যই জানিও। ওই দেখ ক্যামেরা। এরকম করে ব্যাংক করে দেয়, আমার ভালো লাগেনি। এমন করে ব্যাংক রয়েছে বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, একটু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও। বৌদি দেখছো তো অনেকটাই কষ্ট পেয়েছে আজকে, মানে ওর মুখের দিকে দেখো একদম সত্যি সত্যি অরিজিনালি চোখের জল বেরিয়ে গেছে। দেখো তোমাদেরকে আমি চোখের জলটা দেখিয়ে দিচ্ছি, আমি একবার মুছে ফেলে দিলাম। এই দেখো পুরোপুরি চোখের জল। এই চোখের জলের মূল্যটা অন্তত দিও। তা চলো, টাটা, বাই বাই। এরকম ব্যাংক ভালো লাগে না। এরকম কেন করি? আমরা যদি কেন করি?